নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান মূলত একটি বিশেষ গ্রহ সংযোগকে কেন্দ্র করে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, তাদের জীবনচক্র নিয়ে আলোচনা করব। শুক্র এবং রাহু দুটি গ্রহ, যদিও একটি গ্রহ এবং একটি শ্যাডো প্ল্যানেট বলা যেতে পারে, তারা পরস্পর একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করবেন বা করছেন, বেটার টু সে, যার প্রভাব কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপরে আসবে। ভালো প্রভাব, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাময়িক জটিল প্রভাব, এবং স্পেশালি আমরা লক্ষ্য করতে পারবো যাদের রাশিটি হচ্ছে মিথুন রাশি, তাদের জীবনচক্রে নানা রকমের ঘটনাক্রম ঘটতে পারে বা ঘটতে চলেছে। আপনারা জানেন যে মিথুন রাশির সাপেক্ষে দশম ঘর হচ্ছে মীন রাশির ঘর, যার অধিপতি বৃহস্পতি বর্তমানে দ্বাদশে। 4 ফেব্রুয়ারির পর সে ডিরেক্ট হবে। দশম ভাবস্থ শুক্র এবং রাহুর কম্বিনেশন 28 জানুয়ারি থেকে তৈরি হলো। কতদিন কন্টিনিউ হবে? 14 বা 18, কতদিন পর্যন্ত কন্টিনিউ হতে পারে? 18ই মে পর্যন্ত। যদিও এই গ্রহ সংযোগের মূল প্রভাব আপনারা পাবেন 2025-এর ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস পর্যন্ত। কি কি প্রভাব আসতে পারে? দেখুন, শুক্র হচ্ছে ভোগকারক গ্রহ, এবং আপনারা জানেন রাহু হচ্ছে ইলিউশন অর্থাৎ মায়া। তাহলে মায়ার সাথে যখন ভোগকারক প্ল্যানেটের কম্বিনেশন হয়, তখন এমন অনেক বিষয়ের সাথে সংযোগ হতে পারে যেটি হয়তো এমন কিছু অ্যাচিভমেন্ট যেটি বাস্তবে অ্যাচিভমেন্ট নয়। যদিও এই সময়ে দেখা যাবে কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছুটা প্রসপ্যারিটি, কিছুটা গ্রোথ ডেভেলপড করবে। কোনো একজনের সহায়তায় বা সহযোগিতায় আপনার কর্মজীবনের ক্ষেত্র কিন্তু ডেভেলপড করতে পারে বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা ক্রমশ বর্ধিত হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, রাশি মিথুনের ক্ষেত্রে এই সংযোগে ওয়ার্ক প্লেস মানে কর্মস্থল থেকে বা কর্মস্থলের সাথে রিলেটেড কিছু মানুষের সম্পর্ক ভালো হতে পারে, বা কর্মস্থলের কোনো ব্যক্তিবর্গের সাথে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যেতে পারে। যেহেতু পঞ্চমপতি এই সংযোগে ইনভলভড, দ্বাদশপতি এই সংযোগে ইনভলভড, অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কিছু বিনিয়োগ হওয়ার প্রবণতা রয়েছে। তবে বিনিয়োগ যদি আপনি করেন এবং মোর অর লেস আপনি যদি পার্টনারশিপ বিজনেসে থাকেন, যেখানে পার্টনার হচ্ছেন আপনার ঘরের মানুষটি, ঘরের লোক, সেক্ষেত্রে আপনি চোখ বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটি আপনাকে ডেভেলপমেন্ট দেবে, সেটি আপনার আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। তার মানে এটা বলা যেতেই পারে যে রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে মিথুন রাশি, সেক্ষেত্রে এই ট্রানজিট আপনার কর্মক্ষেত্রকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করবে। কর্মক্ষেত্রে এনহান্সমেন্টের ক্ষেত্রে দারুণভাবে প্রভাব বিস্তার করতে পারে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। আবার সম্পর্ক, যে সম্পর্কগুলো সদ্য ভেঙেছে, দেখুন পঞ্চমপতি তুঙ্গ হবে, এখানে তো কোনো ভুল নেই। তাহলে পঞ্চমপতি চেষ্টা করবে তার বেসিক কাজগুলো করানোর। সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি 100% বাড়বে। পজিটিভিটি বাড়বে কিন্তু রিলেশনশিপ ছাড়াও সন্তান ভাগ্যের ক্ষেত্রে। এবার মিথুন রাশির যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে, যারা বিবাহিত, সন্তান এখনো পর্যন্ত হয়তো আসেনি, প্রস্তুতি পর্ব চলছে, সন্তান রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। এ বিষয়ে নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ নেই যে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, সন্তান, সকল্ড বিষয়বস্তুগুলো নিয়ে আমরা বিস্তর পজিটিভিটির জায়গা পাবো। তবে ইনভেস্টমেন্ট যদি কোনো বান্ধবীর সাথে হয়, বা আপনি হয়তো ফিমেল কোনো বন্ধুর সাথে করছেন যে আপনার ঘরের লোক নয়, খুব ভালো করে বুঝুন, ইনভেস্ট আপনি করলেন বা করতে চলেছেন এমন ব্যক্তিবর্গের সাথে,
এখনও তার সাথে আপনার কোনো এথিক্যাল বন্ডিং বা এথিক্যাল রিলেশনশিপ নেই। রিলেশনশিপ হয়তো আছে, কিছু ক্ষেত্রে হয়তো অন্য রকম, কিছু ক্ষেত্রে হয়তো শুধু বন্ধুত্বপূর্ণ, যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে মনে করছেন। তবে আমি মনে করি নিজের ঘরের মানুষ যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করা যাবে না। এটা মাথায় রাখতে হবে। কারণ এই সময়ে ওই যে বলছিলাম মায়ার কারণে, ইলিউশনের কারণে কিছু অর্থনৈতিক অবস্থা ডাউন হওয়ার প্রবণতা কিন্তু এনহান্স করতে পারে। মাথায় রাখতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে মিথুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এই সংযোগে বিদেশে যারা আছেন, বহু জাতক জাতিকা মিথুন রাশির মধ্যে যারা বিদেশে থাকেন, বিদেশে থাকার চেষ্টা করেন, তাদের কিন্তু মোর অর লেস পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি। তার মানে মিথুন রাশি জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন, বিভুঁইয়ে আছেন, বিদেশে যেতে চাইছেন, কোনো মধ্যস্থতাকারী বা তদ্গোত্রীয় কোনো ব্যক্তিবর্গের মাধ্যমে বিদেশ যাওয়ার একটা চিন্তাভাবনা আপনি ইতিমধ্যেই করেছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করি, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে বলে মনে করছি। তবে মাথায় রাখতে হবে রিলেটিভসদের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, একদমই আপনার খুব কাছের মানুষ, কাছের রিলেটিভস ছিলেন, তবে তার সাথে বর্তমানে আপনার সম্পর্কটা ততটা ভালো নয়, এমন ব্যক্তিবর্গ যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে, তবে মুভমেন্ট হবে স্লো মুভমেন্টের জায়গা রয়েছে। গুপ্তশত্রু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে থাকে, তবে মিথুন এমনভাবে সবার সাথে মেশার চেষ্টা করেন যাতে কারোর কোনো রকম আঘাত না লাগে। মিথুনের অনেকগুলো পজিটিভিটি আমরা জীবনচক্রে দেখি। কমিউনিকেশন করার ক্ষেত্রে তারা সর্বদাই প্রস্তুত। পরিবারের অনেকেই আছেন যাদের হয়তো কথাবার্তা খুব একটা পছন্দ হয় না, তবুও মিথুন কিন্তু ডিরেক্টলি কাউকে অসম্মান করার চেষ্টা করেন না। বুঝতে পারছে যে না, মানুষটি হয়তো সুবিধার নয়, মানুষটি হয়তো নানা রকমের অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা বলছেন, তবুও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ডিরেক্টলি কাউকে স্বভাবতই অপমান করার চেষ্টা করেন না, বা ইউজুয়ালি কিন্তু ডিরেক্টলি কোনো গুরুজনকে অসম্মান করেন না। এখন প্রশ্ন হলো মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা যদি এডুকেশনাল জায়গাটা নিয়ে একটু আলোচনা করি, বিশেষ করে ফাইন আর্টসে যারা যুক্ত, তাদের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। আপনার দিদি, আপনার বোন বা আপনার কন্যা সন্তান যদি থেকে থাকে মিথুন রাশির, তাদের কিন্তু এই সংযোগ তুলনামূলকভাবে শুভ। স্বাস্থ্যক্ষেত্র নিয়ে সাময়িক প্রবলেম দিলেও তাদের কর্মজীবন, অন্যান্য প্রসপ্যারিটি বা গ্রোথের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট প্রাপ্তির সংযোগ এবং সম্ভাবনা কিন্তু থাকবে বলে আমি মনে করি বা আমি বিশ্বাস করি। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও সংযোগ কিন্তু ভালো। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে, এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ থাকার প্রয়োজনীয়তা নেই। সো এক্ষেত্রে নিশ্চিন্ত থাকা যেতে পারে। যারা ক্লায়েন্টেল হ্যান্ডেল করেন, স্বনিয়ন্ত্রিত প্রফেশনে রয়েছেন, পেশা বা বৃত্তির সাথে আছেন, তাদের কিন্তু বিস্তর উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ নতুন গৃহ বা একটা প্রপার্টি কিনতে চাইছেন, আমি আগ্রহ করব এই সময় যদি প্রপার্টি কেনেন, সেক্ষেত্রে জমি সহ কোনো প্রপার্টি থাকলে সেটা ক্রয় করতে পারেন, অথবা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এমন ফ্ল্যাট কিনতে পারেন। রানিং কোনো কিছু না কেনাই এই মুহূর্তে মিথুনের জন্য ভালো হবে বলে আমি মনে করি। তবে রিলেশনশিপ টু ম্যারেজ, এই যে একটা অধ্যায়, এই যে একটা পর্ব রয়েছে, সেক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তার মানে এটা আশা রাখা যেতেই পারে, রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন, মিথুনের যথেষ্ট পজিটিভিটির জায়গা সম্পর্ক, বিবাহ, সম্পর্ক থেকে বিবাহ ইত্যাদি বিষয়ে কিন্তু থাকছে। তবে আরও একটা বিষয় রয়েছে যে এই সংযোগে
যারা ফাইন আর্টসের কাজ করেন, আমি একটু আগেও বলছিলাম, বিশেষ করে যারা ফাইন আর্টসের কাজ করেন বা যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইন্সে যারা যুক্ত, ক্রিয়েটিভিটির সাথে যারা কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে। আমি মনে করি যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ক্রিয়েটিভিটির সাথে যুক্ত রয়েছেন, আর্ট, কালচার, কলকা, বিষয়গুলির সাথে কানেক্টেড রয়েছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে, কোনো ডাউট এক্ষেত্রে নেই। দেখুন, নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে, নিজের প্রতি ভরসাটা রাখতে হবে। মিথুনের এই সংযোগ ওভারঅল ভালো, কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যুস বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটি বৃদ্ধির মতো অবকাশ রয়েছে। আমি মনে করি বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটি আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ কিন্তু প্রকাশ করছি না। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলিতে সচেতন থাকুন, সাবধানে থাকুন। আশা রাখি পরিস্থিতি ভালো হবে, ধীরে ধীরে আরও বেশি উন্নতি তৈরি করতে পারবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো হোক, ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।